চলে আসলাম লাল, লাল ঝাল, ঝাল শুটকি ভুনা নিয়ে। তো এগুলো হচ্ছে চাপা শুটকি ভুনা। চাপা শুটকি ভুনা করার জন্য আমি একটা চুলার মধ্যে কড়াই বসায় দিলাম। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণে তেল। আমরা কিন্তু জানি যে শুটকি ভুনাতে বেশ কিছু পরিমাণে একটু তেলই লাগে। পরিমাণের তুলনায় শুটকি ভুনায় একটু বেশি তেল লাগে। তো আমি এখানে একটু পরিমাণে বেশি তেল দিয়ে তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচা মরিচ। তো এখানে শুটকি ভুনাতে কিন্তু মরিচ, পেঁয়াজ আর রসুনটা কিন্তু দিতে হয় একটু পরিমাণে বেশি। শুটকির মূল মজাটাই কিন্তু হচ্ছে রসুনে। তো আমি হচ্ছে রসুন, পেঁয়াজ, মরিচ ভালো করে একটু ভেজে তেলের মধ্যে তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। যেহেতু আমি কাঁচা মরিচ বেশ কিছু পরিমাণে দিয়েছি তাই আমি মরিচ গুঁড়োটা বুঝে শুনেই দিব। শুটকিটাকে মসলার সাথে ভালো করে ভেজে তার সাথে দিয়ে দিব হচ্ছে পানি। যেহেতু এটা শুটকি ভুনা, ভুনার ভিতরে তো বেশি একটা পানি বা ঝোল ভালো লাগে না। তো আমি হচ্ছে পানিটা অল্প পরিমাণে দিব। প্রথমে একটু দিলাম, না মনে হলো যে একটু পানি কম হবে, তো আমি পরবর্তীতে আর একটু পানি অ্যাড করলাম। তো অ্যাড করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন আমি নেড়ে চেড়ে এটাকে লো হিটে রেখে দিব। আর যখন এই যে দেখেন আমার কিন্তু শুটকি ভুনাটা প্রায় হয়ে আসছে আর পানিটা অনেকটা, ঝোলের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এই যে দেখেন সুন্দর ঝোলের তেল যেটা সেটা কিন্তু উপরে চলে আসছে। লাল লাল যে কি সুন্দর লাগতেছে, আর এত সুন্দর স্মেল আসছে। আমরা যারা শুটকি লাভার বা শুটকি খাই, তো সুন্দর স্মেল, মানে কি বলবো, তো মানে পুরা বাড়ি আমার গ্রানে গ্রানে মো করতেছে। একটা সময় ছিল আম্মা যখন তো চাপা শুটকির ভুনা, তখন কিন্তু আমরা কেউ ভাতেই খেতাম না, শুধু আম্মার আব্বা খেত। আর এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন আমাদেরও এই যে শুটকি ভুনাটা এত পছন্দের হয়ে গেছে সবাই। তো আমরা ভাই বোন সবাই এই জিনিসটা খুব পছন্দ করি এবং মজা করে এই খাবারটা খাই। সবাই এটা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি যে কখন হবে। তো আমি এর মধ্যে যখন প্রায় হয়ে আসছে তখন আমি এর সাথে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি। আমি কিন্তু শুটকি ভুনায় জিরা দেইনি, অনেকে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় শুটকি ভুনায় যদি জিরা দিই, সব সব শুটকির সাথে জিরা যায় না, ভালোও লাগে না। তো আমি এটাকে নেড়ে চেড়ে একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা যেহেতু এটা ভাজা ভাজা করব না, ভাজা ভাজা করলে হয়তো দেখা যাচ্ছে আর একটু সময় নিয়ে একটু নাড়তে হতো, তো এত সময় নেই। হাই হিটে অনেকটা সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে চলে আসছে। বিশ্বাস করেন এটা এত খেতে এত মজা হয়েছে, আমার বাড়ির সবাই খেয়ে বলতেছে কি যে রান্না, এত মজা। মানে সবাই খেয়ে এত প্রশংসা করতেছে, বা তাদের কাছে এত ভালো লাগছে এই শুটকি ভুনাটা। আর চাপা শুটকি তো এমনিতেই অনেক মজার একটা শুটকি, অনেক খেতে ভালো লাগে। জ্বর থাকে, ঠান্ডা সর্দি, তখন অন্য কিছু খেতে ভালো লাগে না। মাছ মাংস তো তখন খাবো তো দূরের কথা, এগুলো প্লেটও নিতে ইচ্ছা করে না। তো এরকম যদি একটি শুটকি ভুনা থাকে, আপনারা যদি বাসায় তৈরি করে খেতে পারেন, আপনাদের হচ্ছে এই জ্বরের মধ্যে, ঠান্ডার মধ্যে মানে মন ভরে খেতে পারবেন, একবারে মনটা তাজা হয়ে যাবে। মানে এত ভালো লাগে এই শুটকি ভুনাটা, আপনি দেখিয়ে বুঝতে পারতেছেন যে কি লোভনীয় হয়েছে বা কি মজা। সবাই খেয়ে মাশাআল্লাহ এত প্রশংসা করছে, বলতেছে এত মজা হয়েছে, ভাবা কি বল।